পুরো দেশে হচ্ছে। কেন একটা হসপিটালে, মেডিকেল কলেজে প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ ওখানে রেনোভেশনটা অ্যালাউ করছে, ওটা আমি বুঝতে পারছি না। কে পুরো হেলথ মিনিস্ট্রিতে এই ঘটনার পরে ওখানে একটা সিনিয়র অফিসারদের টিমটা দায়িত্ব দিয়ে কি এই পুরো ঘটনার হওয়ার পরে এই হাসপাতালে পুলিশের সাথে একটু সাপোর্ট করে এভিডেন্স কি আছে ওটা কালেক্ট করানোর সুযোগ করার বদলে ওখানে পুরো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং এর যে ব্যবস্থাটা হয়েছে, এটার জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে কাকে এরা রেসপন্সিবল ধরেছে? মিস্টার ঘোষ কি জানেন কি উনি প্রোটেক্ট হচ্ছেন পশ্চিমবাংলা সরকার থেকে? এখানে আমি প্রশ্ন করবো, যেদিন এই ডেমলিশন হচ্ছে সেই সময় আমাদের প্রতিনিধি কল করেন হেলথ সেক্রেটারিকে, তারপরে উনি বলেন যে ইমিডিয়েটলি এটা বন্ধ করানো হচ্ছে। তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর না, যে হেলথ সেক্রেটারি জানেন না যে এরকম একটা ক্রাইম সিনে সেটা সম্পূর্ণ এভিডেন্স ধ্বংস করা হচ্ছে, আমরা বলার পর তারপর তাদের এই। আপনি কি এইসব দেখাচ্ছিলেন টিভিতে? তো আপনার ফোনের অপেক্ষা কেন করছিলেন? আমাদের ফোনগুলো জানাতে হয়েছে, ওটাই বললাম, টিভিতে চলছিল তো তখন কেন উনি অপেক্ষা করছিলেন কি একটা জার্নালিস্ট ফোন করবে ওর পরে আমি বন্ধ করবো? যদি না ঢুকতে পারলেন ফোনে তাহলে বন্ধ হতো না? মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন যে বাংলাদেশ ঘটানোর চেষ্টা হচ্ছে, উনি বারবার করে বলছেন এখানে অন্যান্য পলিটিক্যাল পার্টি রাজনীতি করছেন, উনি এটাও বলছেন। আমি আবার বলছি দিদি, তেরা রেপ মেরা রেপ এই পলিটিক্সটা এখন শেষ করতে হবে। ওই মহিলা কাকে ভোট দিয়েছে ওটা তো আমরা জানি না, ওর পরিবার কাকে সমর্থন দিয়েছে ওটা তো আমরা জানি না, কে কাকে সমর্থন দিচ্ছে ওটা দেখে আমরা জাস্টিস ডিমান্ড করবো। সেদিন রাতে যে দুষ্কৃতীরা এসেছিল হামলা করতে, মমতা ব্যানার্জি বলছে ওটা সিপিএম, বিজেপি, বাম এবং বিজেপি কর্মীরা। আমি আবার বলছি, যদি লেফট এত পছন্দ নেই দিদিকে তাহলে কেন ইন্ডিয়া অ্যালায়েন্সে বসে আছেন? কেন লেফটের গুন্ডা তৃণমূলের এখন নেতা হয়েছে? বার করে দিন, ছেড়ে দিন অ্যালায়েন্সটা।